أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় ইন্নামা প্রকৃতপক্ষে, মুমিনিনা মুমিন, আল্লাযীনা তারাই, ইজা যারা, যখন যুকিরুল্লাহ তাদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কেঁপে ওঠে, কুলুবুহুম তাদের অন্তরসমূহ, ওয়া ইজা আর যখন তুলিয়াত পাঠ করা হয়, আলাইহিম তাদের নিকটে, আয়াতুহু আয়াতগুলো, জাদাতুহুম বৃদ্ধি পায় তাদের, ঈমানা ঈমান, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা সবসময় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। আমরা আয়াতের শাব্দিক সরল অর্থ জানলাম, এবার আমরা সরাসরি অর্থটা শুনি। আল্লাহ তাআলা বলছে, ও মুমিন শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করেছি, সবাই আমার বান্দা, কিন্তু সবাই মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3 প্রকারের সূরা নাজিল করে জানায়া দিচ্ছে, ও পৃথিবীবাসী শোনো, আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি। সূরা কাফিরুন নাজিল করে কাফেরের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন নাজিল করে মুমিনদের পরিচয় তুলে ধরে দিয়েছে। আর সূরা মুনাফিক নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র তুলে ধরেছে। এই পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে, সমস্ত মানুষগুলি আল্লাহর বান্দা, কিন্তু সবাই মুমিন মুত্তাকি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মানুষ সৃষ্টি করেছে, সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ কাছে টেনে নেবে। সুবহানাল্লাহ। কাফের রয়েছে, সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিম জাতি, মুসলমান। আর মুসলমানের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে, শ্রেষ্ঠ বান্দা হচ্ছে মুমিন মুত্তাকি যারা, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের ভিতরে মুমিনদের 5টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? 5টা গুণ। আমি আজকে বলবো, আপনারা একটু মিলিয়ে নেবেন। এই গুণগুলি যদি কোনো আপনার মধ্যে আমার মধ্যে মিলে যায়, তাহলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গত জুমায় 2 জুমায় আমি আলোচনা করেছি সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে তাফসীর করেছিলাম রহমানের বান্দাদের কিছু গুণ নিয়ে। আজকে সেই রহমানের বান্দাদের, মুমিন, ফাইনালি যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য কয়টা থাকবে? 5টা। এই 5টা গুণ নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি,
মুমিন তো তারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের সামনে করা হয়, ওই মুমিনদের অন্তরসমূহ আল্লাহর স্মরণের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যখন মুমিনের সামনে আল্লাহরকে স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন মুমিনদের অন্তরসমূহ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা বলবেন, আল্লাহর নাম যখন আমাদের সামনে উচ্চারণ করবে তখন আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব, আমাদের অন্তর কেঁপে উঠবে? আল্লাহকে স্মরণ করে শুধু এতটুক নয়, আল্লাহ আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর নাম আল্লাহকে স্মরণ করা নয়, এটা হচ্ছে আল্লাহর তাসবিহ। আপনি যখন তাসবিহ আদায় করবেন আপনার আমলনামায় নেক আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমার ভাইয়ের আল্লাহকে স্মরণ করবেন তখন যেইভাবে অন্তরে কেঁপে উঠবে। এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হবে, নাম পড়া হবে, তখন তার অন্তর সমূহ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি, তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণে রাখবো। আমার বারা স্মরণ এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকবেন না, তাসবিহ পড়বেন, তাহলিল করবেন। এইভাবে আল্লাহকে স্মরণ করা যাবে না। আল্লাহকে স্মরণ করা যাবে ওইভাবে যখন কিছু মাপ দিতে যাইবেন তখন আপনার অন্তরের মধ্যে ভয় হবে, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো আমাকে না দেখে, একমাত্র আসমানের জমিনের মালিক যিনি আল্লাহ তিনি আমাকে দেখছে। ওই আল্লাহকে ভয় করে যখন আপনি মাপ দিবেন, ওইটাকে বলা হয় আল্লাহকে স্মরণ করা, ঠিক কিনা? আপনি যখন একা একি কোনো রাস্তা দিয়ে চলাফেরা করবেন, ওই রাস্তার মধ্যে দেখবেন কোনো মানুষ নাই, আপনার সামনে অন্য মানুষের ধন সম্পদ পড়ে আছে, আপনি ওই জায়গা থেকে সম্পদটা নিলেন না। কেন নিলেন না? এখানে তো কেউ নাই, কেউ আমাকে দেখছে না, আমি নিব না। কেন নিব না? একমাত্র দুনিয়ার কেউ যেটা দেখে না, এটা দেখেন কে? আর একটু জোরে বলুন, কে? দুনিয়ার কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? এই জন্যই তো একটা জায়গার মধ্যে সমস্ত মানুষ গিয়ে এক জায়গার মধ্যে ভিক্ষুকের মতন চাওয়া করে। গরিব যেই জায়গার মধ্যে ভিক্ষা করে, ধনীও একই জায়গার মধ্যে ভিক্ষা করে, আর ওই জায়গার নাম হচ্ছে মসজিদ, ঠিক কিনা? যেই মানুষের কাছে প্রার্থনা করে, আমাকে কিছু দেন, আমাকে একটু সহযোগিতা করেন, আর যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তি এবং খুঁজনেওয়ালা এবং দেনেওয়ালা দুইজন ব্যক্তি নামাজের পরে এইভাবে হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে মসজিদের মধ্যে ধনী যেইভাবে চাই, গরিব ওইভাবে চাই, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও আমার গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহকে যখন স্মরণ করা হবে তখন তোমাদের অন্তরসমূহ কেঁপে উঠবে। কার ভয়ে বলুন তো? আল্লাহর ভয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানায় দিচ্ছে, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছে আমাকে স্মরণ করবে কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل
الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে আল্লাযীনা যারা আমানু ঈমান আনে ইউকাতিলুনা তারা লড়াই করে ফি সাবিলিল্লাহ যারা ঈমান আনে তারা লড়াই করে কার পক্ষে বলুন তো আওয়াজ দিতে হবে যারা ঈমান আনে ঈমান আনার পরে তারা একজনের পথে লড়াই করে জোরে বলুন তিনি কে আমার ভাইরা আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা যারা আমানু ঈমান আনে ইউকাতিলুনা তারা লড়াই করে ফি হতে সাবিলিল্লাহ কার পথে আল্লাহর পথে এখন বলুন তো আমরা ঈমান এনেছি কিনা আমরা যদি কোনো ঈমান আনি তাহলে আমরা একজনের লড়াই করার সৈনিক জোরে বলুন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিচ্ছে গোলাম শোনো শোনো তোমরা যখন জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যখন লড়াই করা শুরু করবা তখন আমাদের বিপক্ষে এক দল আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও পৃথিবীবাসী শোনো আমি তাদের কথা পরের অংশেই জানাইয়া দিচ্ছি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে ওয়া আর আল্লাযীনা যারা কাফারু কুফরি করে বা অস্বীকার করে ইউকাতিলুনা তারা লড়াই করে ফি হতে সাবিলিত তাগুত তাগুতের পক্ষে নাউজুবিল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা ঈমান আনে নাই অস্বীকার করেছে কিভাবে আপনি মনে করবেন শুধু আমরা ঈমান এনেছি শুধু আমরাই লড়াই করব না আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা ঈমান এনেছে কিন্তু তারা সকালে ঈমান আনার পরে বিকেলবেলা তাদের ঈমান নাই বিকেলে ঈমান আনার পরে সন্ধ্যাবেলা তাদের ঈমান নাই সন্ধ্যাবেলা ঈমান আনার পরে সকালবেলা তাদের ঈমান নাই কিভাবে জানেননি আমাদের এই বাংলাদেশে এক দল আছে তাদের নাম হচ্ছে কাদিয়ানি আমরা সকলে জানি কাদিয়ানিরা কোনো কোরআনের পুরা কোরআনটা অস্বীকার করে না তারা পুরা কোরআন মানে শুধুমাত্র কাদিয়ানিরা একটা শব্দ মানে না সেটা হচ্ছে খাতামুন নবিয়্যিন নবী শব্দ মানে শুধু খতাম এই কয়েকটা হরফ মানে না একটা শব্দ এই শব্দ না মানার কারণে গোটা বিশ্বের যতগুলি উলামায়ে কেরাম রয়েছে মুফাসসির মুহাদ্দিস রয়েছে মুফতি রয়েছে সমস্ত মানুষের আলেমের একটাই ফতোয়া কাদিয়ানিরা কাফের কেন তারা এক শব্দ মানে না এখন আপনি আমার দিকে তাকান আমাদের সমাজের দিকে তাকান রাষ্ট্রের দিকে তাকান কত মানুষ আছে গোটা আয়াত পর্যন্ত অস্বীকার করে ঠিক কিনা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম শোনো শোনো যদি তুমি মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য তোমার মধ্যে তুমি গ্রহণ করতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা লড়াই করবা কার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছ গোটা বিশ্ববাসী শোনো শোনো যখন তুমি লড়াই করবা লড়াই করতে করতে এক পর্যায়ে যখন শয়তানের সাথী যারা রয়েছে ওই কাফের বেঈমান যারা রয়েছে কাফের বেঈমানের সামনে যখন তোমরা সম্মুখীন হবা তখন তোমরা ভীত হবা না তখন তোমরা মন ছোট করবা না আমি আল্লাহ তোমাদেরকে সাহস দিচ্ছি ও দুনিয়াবাসী শোনো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছে তোমরা শয়তানের সাথীদের সাথে লড়াই চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও কেন না জানো শয়তানের সাথীদের যে চক্রান্তগুলি আছে ফাঁদগুলি আছে সেইগুলি আসলে অনেক দুর্বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরা লড়াই করবা তাদের বিরুদ্ধে কারা শয়তানের সাথী যারা যারা কোরআন মানে না ইসলাম মানে না কোরআনের পক্ষে কথা বলতে গেলে তারা বাধা দেয় কোরআনের কথা বলতে গেলে তারা মুখ চেপে ধরে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবা কেন যখন চালিয়ে যাইবা বুঝবা তারা যখন তোমার সামনে একত্রিত হয়ে যাবে তাদের বিরুদ্ধে তার চাইতে বেশি
লড়াই চালিয়ে যাওয়া, কারণ তাদের চক্রান্ত অতি দুর্বল, দুর্বলের চাইতে দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু জানাইয়া দিচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিচ্ছে, মুমিন তো কখনো ভয় পেতে পারে না, কারণ মুমিন জানে, মুমিন দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে একটা কন্ট্রাক্ট করে এসেছে, আল্লাহর সাথে একটা ব্যবসা করার জন্য ওয়াদা দিয়ে এসেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, গোটা বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি, ও মুমিন যারা রয়েছ, আল্লাহ এখানে মুসলমানদেরকে ডাক দেয় নাই, কোনো বান্দাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই যারা মুমিন, তোমাদেরকে বলছি, তোমাদের জান এবং মাল আমি দুইটাই তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি। কিভাবে, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যারা মুমিন দাবি করো, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল দুইটাই কিনে নিয়েছি জান্নাতের বিনিময়। এখন আমার ভাইয়েরা বলুন তো, আমরা যারা এখানে আছি, আমাদের সকলের একটা চাওয়া পাওয়া আছে মৃত্যুর পরে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে জান্নাত দেয়, ঠিক কিনা? কথা বলেন, আওয়াজ দেন। আমার সাথে একটু কথা বলতে হবে, কথা না বললে ভালো লাগে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে, আমরা যেহেতু জান্নাত চাই, আমাদের সকলের শেষ চাওয়া আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছে, তোমাদের শেষ চাওয়াটা আমি পূরণ করে দিব। কিভাবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যারা মুমিন, তোমাদের জান এবং মাল দুইটার বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে মানুষ জান দিতে চায় নাকি মাল দিতে চায় বলুন তো? জান দিতে চায়, মাল দিতে চায় না। রাস্তাঘাটে যখন ডাকাইতে ধরে, টাকা আছে, টাকার ব্যাগ ছাড়ে না, ছুরি মেরে দিয়েছে, বন্দুক মেরে দিয়েছে, তারপরে টাকা ছাড়ে না, টাকা জেলে যাবে, আমার জান তো থাক। এখন মানুষ আগে জান দেয়, পরে মাল দেয়। আল্লাহ বলছে না, আগে মাল দিবা, পরে জান দিবা। তুমি যদি মরেই যাও, মাল দিয়ে আর কি করবে? জান তো এমনিই চলে যাইব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর সাথে ব্যবসা করব, আল্লাহকে আমরা জান এবং মাল দুইটাই দিয়ে দিব, বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত নিয়ে নিব, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও মুমিন শোনো শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে উৎসাহ করেন। এই জন্য আমার ভাইরা, অন্তরের মধ্যে সব সময় জিহাদের তামান্না রাখা দরকার আছে না নাই? শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই? এই যে আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে, এক সপ্তাহ আগে, শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সব সময় তার একটা কামনা ছিল, সেই যেন শহীদ হয়। শহীদের তামান্না অন্তরের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আল্লাহ, আপনি আমার ভাইকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলি আমিন। এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যখন তাকাই, সাহাবায়ে কেরাম সব সময় অন্তরের মধ্যে জিহাদের তামান্না রাখত। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন। আব্দুল্লাহ যুলবাজাদাইন অন্তরের মধ্যে সব সময় শাহাদাতের তামান্না রাখত। কিভাবে? আব্দুল্লাহ যুলবাজাদাইন, তিনার বাবা ছিল না। তিনি যখন
একদিন কালিমা পড়ে নিলেন আল্লাহর নবীর আখলাক দেখে শুনে। কোরআনটা যখন বুঝতে শুরু করলেন, তিনি হঠাৎ করে একদিন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ জুলবাজদাইনের বাবা ছিল না, শুধু মা ছিল। তিনার চাচা তেনাকেদেরকে দেখাশোনা করতেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আব্দুল্লাহ জুলবাজদাইন কালিমা পড়ার পরে যখন বাসার মধ্যে আসলেন, তিনার চাচা এসে বলল, ওগো আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি কালিমা পরে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছ। আব্দুল্লাহ জুলবাজদাইন ডেকে বলছে, হ্যাঁ চাচা, আপনি শুনেছেন কি? আপনি এখন দেখেন। তিনি বললেন, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন তিনি কালিমা পড়লেন তিনার সামনে, এবার তিনি চোখ বড় বড় করলেন, আব্দুল্লাহর দিকে তাকালেন আর বললেন, খবরদার আব্দুল্লাহ, তুমি কি জানো তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো ওই জায়গা কিন্তু আমার। তোমার যত ব্যবসা বাণিজ্য আছে সমস্ত কিছু কেড়ে নিব, যত ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পদ আমি তোমার কাছ থেকে কেড়ে নিব। আব্দুল্লাহ জুলবাজদাইন ডেকে বললেন, চাচা, আপনি আমার যত কিছু আছে সমস্ত কিছু নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কত বড় ঈমানদার ব্যক্তি! তিনি বলছে, আমার কাছ থেকে সব নিয়ে যাবেন, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হতে পারবো না। আপনি আমার সব নিয়ে যান। সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহর দিকে তাকালেন, দেখলেন আব্দুল্লাহর পরনের মধ্যে জামা কাপড় আছে। আব্দুল্লাহ জুলবাজদাইনকে ধমক দিয়ে বললেন, তোমার শরীরের মধ্যে যেই জামা কাপড়গুলি রয়েছে সমস্ত জামা কাপড়গুলি তুমি খুলে ফেলো। ওই জামা কাপড়গুলি আমার টাকায় কিনা, তুমি আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ জুলবাজদাইন বললেন, চাচা গো, ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, যার জন্য এত শাস্তি আপনি আমাকে দেন, সমস্যা নাই, জামা কাপড় খুলতে রাজি আছি, ঈমান আমি ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার তিনি সমস্ত জামা কাপড় খুলে দিলেন, একেবারে উলঙ্গ হয়ে গেলেন। তিনার মার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ওগো মা, আপনি আমার দিকে তাকাবেন না, আপনি আমাকে একটা কম্বলের টুকরা দিয়ে দেন, আমি আল্লাহর নবীর সামনে চলে যাব সেই কম্বল মরিয়ে। তিনার মা চোখটা রেখে ভিতরে থেকে একটা টুকরো কম্বল এনে তাকে দিয়ে দিলেন। সেই কম্বলটা মরে দিয়ে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমাতুল্লিল আলামিন, আমি আপনার কাছে এসেছি। আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত কিছু খুলে নিয়ে চলে গিয়েছে। ঈমান আনার কারণে আমার চাচা আমাকে সব সম্পদ থেকে মাহরুম করে দিয়েছে। ওগো নবী, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র ঈমানের জন্য। আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর নবী বলছে, আব্দুল্লাহ, তুমি বাহিরে দাঁড়াও। ভিতর থেকে আল্লাহর নবীর পরহিত দুইটা জুব্বা এনে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন, ওগো মালিক আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের আব্দুল্লাহর রক্ত এবং জান এবং মাল দুইটাই আপনি হারাম করে দেন। এবার আব্দুল্লাহ ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন দোয়া করেন এই জন্য বলি নাই, এই দোয়া আমার জন্য করিয়েন না, আপনি এই দোয়া আমার জন্য করেন যেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে আমি যেন শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছে, ওরে আব্দুল্লাহ, শোনো, তুমি যদি কোনো ঘরের কোণের মধ্যে জ্বরে পড়েও মরে থাকো, বিভিন্ন অসুস্থতার কারণেও মরে থাকো, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নিবে। কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন আব্দুল্লাহ
আব্দুল্লাহ জুলবাজাদাইন সহকারে আব্দুল্লাহ জুলবাজাদাইন সমস্ত সাহাবী যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে, আল্লাহর নবীকে এক একজন যুদ্ধের জন্য টাকা দিচ্ছে, যুদ্ধের জন্য অর্থ সম্পদ দিচ্ছে, যুদ্ধ করবে কাফের বেঈমানদের বিরুদ্ধে। এবার আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ জুলবাজাদাইন উলঙ্গ অবস্থায় চলে এসেছে সিরা কম্বল নিয়ে। তিনি কি দিবে? তিনার কাছে তো কোনো কিছু নাই। তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন আমার জানটা দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে ইসলামকে সহযোগিতা করতে পারি। আল্লাহর নবী দোয়া করলেন। তিনি যুদ্ধের ময়দানে শহীদ হন নাই। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন বাড়ির দিকে ফিরছে, এমন সময় আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, ওগো নবী, আপনার সাহাবী, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের খেদমত করার জন্য আল্লাহর নবী 2-3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, যাও, চলে যাও, আমার সাহাবীর খেদমত করো, যেন আমার সাহাবী কষ্ট না পায়। 2 দিন পরে খবর আসলো, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, জানাজার জন্য ব্যবস্থা করো, দাফনের জন্য ব্যবস্থা করো। জানাজার জন্য নিজে ইমাম হলেন, জানাজা পড়ালেন আল্লাহর নবী। এবার যখন রাত্রি হয়ে গেল, কবরের পাশে একজন মিটমিটি একটা আলো ধরে বসে আছে, কবরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। আবু বকর ওমর 2 পাশ থেকে আল্লাহর নবীর সামনেই আসলেন। আল্লাহর নবী বলছে, ওরে আবু বকর, তুমি আমার বাম পাশে নামো, ওরে ওমর, তুমি আমার ডান পাশে কবরের মধ্যে নামো। মধ্যখানে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কবরের মধ্যে নেমেছে। আল্লাহর নবী নিজ হাত মোবারকে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে এইভাবে হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে রেখেছে। আমরা যখন কোনো মানুষ মারা যায়, মা মারা যায়, বাপ মারা যায়, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যেই নবী নিজ হাতে হাত দেওয়ার পরে ওই লাশটা কবরের মধ্যে রেখেছে, ওই ব্যক্তির কপাল কত ভালো, একটু চিন্তা করেন। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কবরের মধ্যে রাখলেন। 2 পাশ থেকে কান্নার রোল পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আর বলে, ওগো আল্লাহ, এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ জুলবাজাদাইন না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাম, আমার কতই না সৌভাগ্য হতো। যেই কবরের মধ্যে যেই জানাজার ইমামতি করেছে রাসূল, যেই কবরের মধ্যে নেমেছে রাসূল, ডানে আবু বকর, বামে ওমর, উসমান সহকারে অন্যান্য সাহাবীরা রয়েছে, কত সম্মানের, কত মর্যাদার মৃত্যু হয়েছে, দাফন কাফন হয়েছে, একমাত্র একটাই কারণ, ঈমান আনতে গিয়ে, মুমিনের খাতায় নাম লিখতে গিয়ে সমস্ত কিছু ছেড়ে শহীদের তামান্না অন্তরের মধ্যে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি প্রথম নাম্বার কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছে, ও গোটা বিশ্ববাসী শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি, 1 নম্বরে যারা মুমিন রয়েছে, মুমিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন তাদের সামনে আমি আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। এরপরে আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার মুমিন যারা রয়েছে, মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিনরা এই জমিনের মধ্যে যখন চলাফেরা করে, ওই মুমিনরা, তারা মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করে দেন। একজন জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? এই জন্য আমার ভাইরা, মুমিন মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? শহীদের তামান্না, শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? আপনি যদি কোনো অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রেখে ঘরের মধ্যে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেও শহীদ হিসেবে কবুল করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আমার ভাইরা, মুমিনের 5টা বৈশিষ্ট্য
নিয়ে আলোচনা করার কথা ছিল, আমি সময়ের কারণে মাত্র একটার ব্যাখ্যা করতে গিয়ে সময় শেষ। দ্বিতীয় নাম্বার যেটা বলছি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছে, যখন আমার মুমিনদের সামনে যখন আমি আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন মুমিনের অন্তরের মধ্যে যে ঈমান রয়েছে, ওই ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা সব সময় এই পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ রয়েছে, সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমানদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা মুমিন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে সৃষ্টিগুলোর সারা হিসেবে মানুষকে সৃষ্টি করেছে, সমস্ত মানুষ থেকে মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলেছে, আর মুসলমানদের মধ্যে থেকে কেবলই মাত্র মুমিন মুত্তাকি যারা রয়েছে তাদেরকে শ্রেষ্ঠ বলেছে। এখন আমরা কি শ্রেষ্ঠ থাকব নাকি সাধারণ বান্দা থাকবো বলুন তো? এই জন্য আমার ভাইয়েরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখবেন। কিভাবে? ওই যে বলছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে আপনি স্মরণ করবেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণে রাখবে। স্মরণ করা মানে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি না, এগুলি তাসবিহ ঠিক আছে, কিন্তু আপনি স্মরণ করবেন যখন কিছু মাপতে যাবেন, মনে করবেন কেউ দেখে না, একজন দেখে আমাকে, তিনি কে? যখন আপনি কোনো জায়গা দিকে হাঁটছেন, আপনার সামনে মানুষের সম্পদ পড়ে আছে, আপনি সেটা নিতে যাবেন, দেখবেন কেউ নাই, একজন আপনাকে দেখছে, তিনি কে? তখন এটার নামই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আর যখন আপনি এইভাবে আল্লাহকে স্মরণ করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা সবসময় পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেছি যে যখন আপনার সামনে আয়াতে কারিমে তালাওয়াত করা হবে, আপনার ঈমান বৃদ্ধি হবে। এই যে কোরআনটা বেশি বেশি করে তালাওয়াত করবেন। কিভাবে? আপনি রমজানুল মোবারকের আশায় ধরে বসে থাকেন যে আমি পুরো রমজানে 2 খতম 3 খতম দিব, দরকার নাই। আপনি বুঝে শুনে এক আয়াত পড়বেন, ফজরের পরে একটু অর্থ সহকারে তালাওয়াত করবেন, দেখবেন কোরআনটা আপনার কাছে কত মজা লাগে। আমি এটা বলছি না যে আপনি তালাওয়াত করবেন না, হ্যাঁ, এমনি তালাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে, কিন্তু অর্থ সহকারে দেখে দেখে বুঝে বুঝে যখন পড়বেন, তাহলে এটার ভিতরে আরও সওয়াব আছে না নাই? আরও সওয়াব আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পৃথিবীতে যতকাল বেঁচে থাকি ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, বলি আমিন।